রাজারহাট গোপালপুর চোর মুক্ত হলো, সরি চোর না, ডাকাত মুক্ত হলো। একাধিক প্রতিশ্রুতি, তার মধ্যে এই প্রতিশ্রুতিও ছিল দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা এবং তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির অভিযোগ তুলে ধরেছিলেন রাজারহাট গোপালপুরের বর্তমান বিধায়ক তরুণজ্যোতি তেয়ারি। এবং আজকেই কিন্তু পুরুলিয়া থেকে দেবরাজকে গ্রেপ্তার করে এসটিএফ এবং সেই এসটিএফ গ্রেপ্তার করার পরেই চলছে এই মুহূর্তে, অর্থাৎ বাগুইহাটি জোড়া মন্দির থেকে শুরু করে দেবরাজের বাড়ি সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে সেই সেলিব্রেশন চলছে। এবং সেই সেলিব্রেশনের ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে তরুণজ্যোতি তেয়ারি এবং তিনি যেমন রয়েছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তরুণজ্যোতি তেয়ারি এবং তিনিও যথেষ্ট খুশি। দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু একটা আনন্দের বাদ ভাঙা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু দেখা যাচ্ছে এই বাগুইহাটি অঞ্চলে এবং সেখানে বাজি ফাটিয়ে কিন্তু সেই উচ্ছ্বাস প্রকাশ করছেন এলাকার যারা বিজেপি অর্থাৎ বিজেপির যারা সমর্থক রয়েছেন, তারাই কিন্তু সেই উল্লাস করছেন। এবং সেখানে দাঁড়িয়ে জোড়া মন্দির থেকে আরম্ভ করে পায়ে হেঁটে মিছিল করতে করতে আসেন দেবরাজের বাড়ির সামনে এবং দেবরাজের বাড়ির সামনে এসেই কিন্তু এই মুহূর্তে কিন্তু চলছে সেই বাজি ফাটানো এবং সেই যে দেবরাজের বাড়ির সামনে যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু সেই বাজি ফাটানো চলছে এবং সেইখান থেকে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তরুণজ্যোতি তেয়ারিকে ঘিরে রেখেছেন এবং ঘিরে রেখে সাধারণ মানুষ তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন। এবং এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু একেবারে প্রমাণ করে দিয়েছেন যে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি, সেই দুর্নীতির ছবি কিন্তু প্রকাশে এসছে এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে ইতিমধ্যেই চলছে সেই সেলিব্রেশনের কাজ। আমরা সরাসরি একটু চলে যাব তরুণজ্যোতি তেয়ারির সাথে একটু কথা বলার চেষ্টা করব। সেলিব্রেশন চলছে, মানুষ খুশি। রাজারহাট গোপালপুর চোর মুক্ত হলো, সরি চোর না, ডাকাত মুক্ত হলো। প্রসেনজিতের আত্মা আজকে শান্তি পাবে, অনিমা কাকিমা একটু শান্তি পাবে। তার বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল, তার ছেলেকে মেরে ফেলা হয়েছিল, এটা খুনি। দেবরাজ তো বাবা, তাই না? তার একটা বাচ্চা আছে, তাই না? কিরকম বাবা, বউ বাচ্চাকে ছেলে পালিয়ে গেছিল, কিরকম যে আজকে হচ্ছে ওর বউটার মানে অদিতি মুন্সি, তারও জেলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি তার সম্বন্ধে কিছু বলিনি। কমপ্লেন ছিল, তিনি বেল পেয়েছেন, তার 4 মাসের বাচ্চা আছে বলে। বাপ মা চোর, বাচ্চার কি দোষ বলুন? তো উনি বেলে আছেন, কিন্তু কিছু কন্ডিশনে আছেন, আরো অনেক কিছু ইস্যু আছে। সম্পত্তি তো তার নামেও ছিল, কোত্থেকে আসলো এই সম্পত্তি, তার হিস্ট্রি কি, তার জিওগ্রাফি কি, সবাই সবকিছু জানে। এই তো চোরের বাড়ি, গিয়ে জিজ্ঞেস করুন বাড়ির লোককে কেমন লাগছে একটা চোরের জন্ম দিতে। একাধিক প্রতিশ্রুতির পাশাপাশি এই প্রতিশ্রুতিও ছিল দেবরাজকে গ্রেপ্তার করে দেখাবেন। একদম একদম সেটা সফল হয়েছে। শেষ হয়নি, শুরু হয়েছে। শেষ হয়নি, শুরু হয়েছে। মামলার ডিফ্যাক্টো কমপ্লেন্টের নাম তরুণজ্যোতি তিওয়ারি। হ্যাঁ, আজ বাদে কালকেও বেল পাবে হয়তো, মামলা শেষ হবে না। আর সাথে আমি আবার বললাম, ডিফ্যাক্টো কমপ্লেন্টের নাম তরুণজ্যোতি তিওয়ারি। এটিতে অভিযোগ হয়েছে। ওর যে দাপট ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড ছিল, উত্তর 24 পরগনা জেলার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ম্যানেজার ছিল। তার যে গাড়িটা ছিল যে ফরচুনার করে পুরুলিয়া থেকে টাকা আসতো, কয়লা গরু বিক্রির টাকা, উত্তর 24 পরগনা থেকে কয়লা পাস করানো, গরু পাস করানোর দায়িত্ব ওর ছিল। চাকরি চুরিতে ওর নাম ছিল, ওর বাড়ি থেকে চাকরি চুরি যে করেছে তার প্রমাণ পাওয়া গেছিল। কাকে কোথায় ম্যানেজ করেছে সব জানি। আরেকটা কথা আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ভোটের আগে কে কোথায় সেটিং করেছিল, দমদমে কে কার সাথে বসেছিল, কত লক্ষ টাকায় তরুণজ্যোতি তিওয়ারিকে হারানোর প্ল্যান হয়েছিল, সব জানি। আইপ্যাকের টাকাও তিনি তুলতেন। আমি বললাম তো, আমি আর অন্য কথা বলছি এখন। তরুণজ্যোতি তিওয়ারিকে হারানোর প্ল্যান করার জন্য কে করেছিল, 25 লক্ষ টাকা দমদমে কোন হোটেলে বসে ডিল হয়েছিল, কিভাবে হয়েছিল, ভোটের আগেও কি মিট হয়েছিল, সব জানি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুরো হিসাব হবে, বাইরে ক্লিন হচ্ছে, ঘরও ক্লিন হবে। একদম একদম দেখতে পাচ্ছি কথা বলছিলাম এই মুহূর্তে এই তরুণজ্যোতি তেয়ারি, যিনি রাজারহাট গোপালপুরের বিধায়ক, এবং তিনি দাবি করলেন সবে গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, ইডিতে মামলা রয়েছে। এই সমস্ত মামলা কিন্তু একের পর এক হবে, এবং তিনি আরো বেশ কিছু দাবি করলেন যে তাকে হারানোর জন্য যেভাবে মিটিং হয়েছিল, 25 লক্ষ টাকার বিনিময়ে দমদমে একটি মিটিং হয়েছিল, তার কথাও তিনি উল্লেখ করলেন। এবং মোটের উপরে কিন্তু এই মুহূর্তে কিন্তু এই রাজারহাট গোপালপুরের বাসিন্দারা যথেষ্ট খুশি, এবং তা কিন্তু সেলিব্রেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তরুণজ্যোতি তেয়ারিকে ঘিরে কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস, এবং সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের ছবি দেখা যাচ্ছে। এবং বেশ কিছু সময় আমরা দেখতে পেয়েছিলাম যে যেখানে লাড্ডু বিতরণ পর্যন্ত হচ্ছে, এবং সেই লাড্ডু বিতরণের থেকে কিন্তু মানুষ যতটা খুশি, এবং সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। অর্থাৎ দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়াতে কিন্তু এলাকার মানুষ যথেষ্ট খুশি। বাগুইআটি থেকে বিশ্বজিৎ পাল, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।